আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন বায়ার আপনাকে ফিডব্যাক সেন্ড করে, অর্থাৎ একজন বায়ার কিভাবে একজন সেলারকে রিভিউ দিয়ে থাকে। যে জিনিসটা জানার আমাদের অনেক বেশি আগ্রহ থাকে, বাট এমন টপিকে ভিডিও খুবই কম আছে। সো দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওতে আমি আমার টিমমেটের একটা অ্যাকাউন্ট থেকে আমার নিজের অ্যাকাউন্টে একটা অর্ডার নেব, বেসিক একটা অর্ডার নেব আপনাদেরকে দেখাতে যে কিভাবে একটা রিভিউয়ের প্রসেসিং হয় এবং কিভাবে একটা অর্ডার বায়ার অ্যাপ্রুভ করে, অর্থাৎ প্রত্যেকটি স্টেপ এই ভিডিওতে আমি শেয়ার করব। তো স্টেপ 1-এ বায়ার সুইচ সেলিংয়ে যাবে এবং এইটার পরে অর্ডার সেকশনে যে অর্ডারটা ডেলিভার করবে সেই অর্ডারের নোটিফিকেশনটা আমাদের এই জায়গায় আসবে। দেন ওইটার পরে নোটিফিকেশনে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করলে আমাদের এরকম একটা অপশন আসবে এবং আমরা এখান থেকে জাস্ট ফাইনাল অ্যাপ্রুভ ডেলিভারিটা করে দেব। দেন এখন আমাদেরকে বলবে যে আমরা এই অর্ডারের সাথে স্যাটিসফাইড কিনা। তো আমি ভেরি স্যাটিসফাইড দিয়ে দিব, দেন কন্টিনিউয়ে ক্লিক করব। দেন এইটার পরে আমাদেরকে রিভিউ দিতে বলবে, অর্থাৎ এইটাই সেই রিভিউ যেটা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একজন সেলারের জন্য। সো এই জায়গায় আমি আমার আগের একটা বায়ার যে রিভিউটা দিছে সেম রিভিউটা আমি আমার টিমমেটকে সেন্ড করেছি এবং আমার টিমমেট সেম জিনিসটাই কপি করে দিয়েছে এবং প্রত্যেকটাতে 5 স্টার ফিডব্যাক দিয়ে এখন শুধুমাত্র আমাদের যে স্কিলগুলো আছে এগুলো সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি সিলেক্ট নাও করেন তাহলেও সমস্যা নাই। অ্যান্ড এটার পরে আমাদের কিছু অপশন আছে, এই অপশনগুলো চয়েস করতে বলবে। সো এই জায়গা থেকে করলেও হয়, না করলেও হয়, সমস্যা নেই। দেন এটার পরে জাস্ট সেন্ড ফিডব্যাকে ক্লিক করলে আমার ফিডব্যাকটা একজন সেলারের কাছে চলে যাবে। এখন অ্যাজ এ সেলার হিসাবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি যখনই বায়ারকে রিভিউ সেন্ড করবেন সাথে সাথে আপনি এমন একটা রিভিউ আপনার প্রোফাইলে দেখতে পাবেন। তো এইভাবে মূলত একজন বায়ার একজন সেলারকে রিভিউ সেন্ড করে থাকে। আমাদের এই অর্ডার অ্যাকসেপ্ট এবং রিভিউয়ের ভিতরেই একটা সিক্রেট ফিডব্যাক থাকে। এই ফিডব্যাকটা যদি আপনাকে আপনার বায়ার দেয় তাহলে আপনার গিগটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আমাদের একটা গিগকে র্যাঙ্ক করানোর জন্য বায়ারের প্রাইভেট ফিডব্যাকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে জিনিসটা আমাদের পরবর্তী পার্টে দেখাবো যে প্রাইভেট ফিডব্যাক কিভাবে আসে বায়ারের কাছে এবং ওইটার ভেতরে কোন সিক্রেট কাজটা করলে আপনার গিগটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। মূলত একটা গিগ র্যাঙ্ক করার পেছনে ওই প্রাইভেট ফিডব্যাকটা অনেক বেশি ভূমিকা রাখে। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই এই ভিডিওতে 500টি লাইক এবং 250টি কমেন্ট করে ফেলুন ঝটপট। এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।